بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হ্যাঁ, এক ভাই জানতে চেয়েছেন যে পর্দার ব্যাপারে হয়তোবা তার সহধর্মিণী কারো কাছ থেকে শুনেছেন যে পর্দা করলেও মুখ এবং হাতটা খোলা রাখা যায়, এটা ঠিক কিনা? জি, এটা ঠিক এবং উনি ঠিকই শুনেছেন। তবে এক্ষেত্রে কথা এটা তাফসীর ইবনে কাসির যদি আপনি দেখেন, তাফসীর ইবনে কাসির সূরা নূর 30-31 নম্বর আয়াতে এখানে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে মাশাআল্লাহ। কওল ইবনে আব্বাস, তারপরে হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম, পরবর্তীতে তাবিঈগণ যারা আছেন ওনারাও অনেক কথা বলেছেন এই কথার উপরে। ইব্রাহিম আন-নাখঈ, তারপরে হচ্ছে দুহাক, তারপরে হচ্ছে মুজাহিদ, ইকরিমা, আতা যারা আছেন ওনারা অনেক কথা বলেছেন আর কি এর উপরে। তো ওনারা যেগুলো বলেছেন একটু আপনাকে শোনাই। ওনারা বলছেন যে লা ইউবদিনা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এই তারা কোনো সৌন্দর্যই প্রকাশ করবে না, তবে যেটা বের করার প্রয়োজন বা যেটা প্রকাশ হয়ে যায়, এর মধ্যে থেকে যেটা প্রকাশ হয়ে যায় সেটা বার ছাড়া। তো যেটা প্রকাশ হয়ে যায় সেটা কোনটা? তো এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আগে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনিও বলেছেন। তো উনি বলছেন যে ওয়াজহুহা ওয়া কাফাইহা ওয়াল খাওয়াতিম, এর দ্বারা তো উদ্দেশ্য হলো মুখমণ্ডল, তার দুই হাত অর্থাৎ এই যে কবজি পর্যন্ত যে হাত বলা হয় কাফ, এই হাত অর্থাৎ হাতের তালু পাতা যেটাকে বলা হয়, ওয়াল খাওয়াতিম তার মানে হচ্ছে যেটা আংটি আছে যেখানে প্রকাশ পায় যে জায়গাটা সেটাকে বলা হয় ওয়াল কাফ। এটা হচ্ছে কথা। আর আরো কথা অনেকে বলেছেন যে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এখানে আমি এক শেখ এখনো উনি জীবিত আছেন, ওনার কাছ থেকে শোনা কথা কিছু শোনা বলতে উনি তাফসির করছিলেন, যেটা শেখ সালেহ আল মাগামিসি হাফিজাহুল্লাহ তাআলা, সৌদি আরবের একজন বিখ্যাত আলেমের একজন। উনি কুবা মসজিদের অর্থাৎ এই যে তিনটা মসজিদ, অন্য মসজিদের মধ্যে তিনটা পড়ে, সেটা হলো মসজিদ হারাম আর একটা হলো মসজিদে কুবা। তো ওই মসজিদের উনি হলেন খতিব। তো উনি বলছিলেন যে জিনা বলতে যেটাকে বোঝায় সেটা প্রকাশ করা যাবে না। তো এখানে তাফসীর ইবনে কাসিরও ঠিক এই ধরনের কিছু কথা লিখেছে। তারপরেও আপনাদেরকে বলি যে জিনা হচ্ছে দুই প্রকারের। একটা হলো যেটা প্রকাশ পায় কিন্তু সেটা স্বামীর জন্যই প্রকাশ পায়, লিজাউজ ফাকাত, অর্থাৎ সেটা শুধুমাত্র স্বামীর জন্য। আর সেগুলো হচ্ছে আল কুত ওয়া দামলুজ ওয়াল খালখাল ওয়াল কিলাদা, যেগুলো পরা থাকে, অর্থাৎ জিনা মানে হচ্ছে বাহিরের অংশ। সাধারণত জিনাটা হচ্ছে বাহিরের, জিনা মানে হচ্ছে সৌন্দর্য। তো এই কোনগুলো? সেটা হচ্ছে কানের দুল, তারপর হচ্ছে নাকের ফুল, তারপর হচ্ছে পায়ে যে মোল পরা হয় বা পায়ের তোড়া বলে এটা, তারপরে হচ্ছে গলার চেন, যেটা লা ইয়ারাহা ইল্লা যাওজ, অর্থাৎ স্বামী ছাড়া যেগুলো দেখতে পারে না, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াসওয়ার আজিনা ইয়ারাহাল আজানিব, যেগুলো দেখতে পাই। এইটার অর্থ করেছেন আয-যাহির মিনাস সিয়াব, আর তা হলো বাহিরের যে কাপড়টা। তো এখানে একটু দেখেন যে বাহিরের কাপড়টাকে ঢেকার কোনো বুদ্ধি আছে? না। যেটা ওড়না পরে আছে অতিরিক্ত, এই ওড়নাটাকেও ঢাকার ব্যাপারে বলতে গিয়ে বলছেন যে এই ওড়নাটা যদি কিছুদিন না ঢাকা যায় তাহলে কোনো সমস্যা নাই। তার মানে শরীরের কোনো অংশের কথাই এখানে বলা হয়নি। তো দুইটাই যেহেতু সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে আমি ফাইসালা দিতে পারবো না যে কোনটা একবারেই চূড়ান্ত, এটা বলতে পারবো না, কিন্তু আমি মনীষীদের কওল উল্লেখ করতে পারবো। যেমন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, উনি বর্তমান যুগের বড় আলেমদের একজন, যারা বড় আলেম ছিলেন পৃথিবীতে এবং মুহাদ্দিস, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, উনি যদিও আগে বলেছিলেন যে মুখ খোলা যায়, কিন্তু পরবর্তীতে উনি বলেছেন যে না, মানুষের অর্থাৎ মেয়েদের সৌন্দর্যের মহান প্রতীক হলো তার মুখমণ্ডল, সুতরাং সেই মুখমণ্ডল তাকে ঢেকে রাখাটাই উচিত। আর ইল্লা মা যাহারা মিনহা এর অর্থ কি বলেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো কথা পাওয়া যায় না, আমি জানি না আর কি, হয়তো আছে। তো এর অর্থ মুখমণ্ডল,
এর অর্থ হাত অথবা এর অর্থ কাপড় এমনটা বোঝা যায় না। কিন্তু আমল পাওয়া যায় যে সাহাবীগণ অর্থাৎ মহিলা সাহাবীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা, ওনারা মুখ খুলে রাখতেন না। ওনারা মুখ খুলে রাখতেন না। ওনারা যখন হজ করতে যেতেন তখনও, এটা হাদিস আছে স্পষ্ট, যে ওনারা যখন হজ করতে যেতেন তখনও ওনারা মুখটা বন্ধই রাখতেন, অর্থাৎ মুখ খোলা রাখতেন, আবার আজনবী বা অপরিচিত লোক আসলে আবার বন্ধ করতেন। তার মানে কি, বন্ধই থাকতো, সবসময় আজনবী থাকে হজের সময়, তো ওনারা বন্ধই রাখতেন, এমনটাই বোঝা যায়। আর এখানে জিনা বলতে যেটাকে বোঝানো হয়েছে, এই জিনাকে প্রকাশ করা যাবে না। কানের দুল, কানের দুল মানে কি, কানটা বন্ধ করে রাখতে হবে। নাকের ফুল বন্ধ, তার মানে হচ্ছে নাকটা বন্ধ করে রাখতে হবে, এটা। আর আরেকটি অর্থ হচ্ছে যে কাপড়, অর্থাৎ যদি জিনা অর্থ যদি কাপড় হয় তাহলে সেটা প্রকাশ করা যাবে। আর জিনা অর্থ যদি কুর্ত বা দুমলুজ বা খালখাল বা কিলাদা মানে চেন, গলার চেন, তারপর হচ্ছে নাকের ফুল, কানের দুল, এগুলো যদি হয় তাহলে প্রকাশ করা যাবে না। আবার কেউ বলেছেন জিনা শব্দের অর্থ হচ্ছে যে মানে হচ্ছে খাওয়াতেম মানে আংটি, এবং সিওয়ার মানে হচ্ছে চুড়ি, মানে হচ্ছে চুড়ি যেটা বালা পরা হয় হাতে, এটাকে কেউ কেউ জিনা বলেছেন, যে ইল্লা মা জহারা মিনহার মধ্যে এটাও অন্তর্ভুক্ত। তো আমি ফাইসালা যে কি দিব বুঝতে পারছি না, তো শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে মুখটা পর্দারই অন্তর্ভুক্ত, মুখটাকে ঢেকে রাখতে হবে। এছাড়া আরো অনেক ওলামাগণ এই বিষয়ে কথা বলেছেন, বিশেষ করে আরো ওলামা যারা আছেন তারা সবাই এই বিষয়ে কথা বলেছেন যে না, এটা মুখটা ঢেকে রাখার মধ্যেই অন্তর্ভুক্ত। আল্লাহু আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহ ভুল হলে আমাদেরকে মাফ করুন।